হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে এবিটি টেস্ট পেপার আছে উচ্চ মাধ্যমিকের, তো তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান এবিটি টেস্ট পেপারের যে এসি 292 যে পেজটি আছে, তো সেই পেজের সমাধান করে দেবো। যেটা আগের ভিডিও দেখোনি, আগের তোমাদের কিন্তু আগে যে পেজগুলো আছে সেই প্রতিটা পেজ তোমাদের সমাধান করে দেওয়া আছে। এমনকি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট পার্ট 1 পার্ট 2 করে সাপোর্টিং এক্সট্রা সাজেশনও করে দেওয়া আছে। যারা দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো আগের ভিডিওগুলি। তো দেখো, তোমাদের বলা মানে এই যে পেজ সলভ করে বলবো তোমাদের, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশান সি ঠান্ডা লড়াইয়ে। সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1972 সালে। দেখো, এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হচ্ছে প্রশ্নটি। নেক্সট, দাঁতাত হলো একটি প্রক্রিয়া। মনে রাখবে, দাঁতাত শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা কিন্তু প্রশমন। কেমন? নেক্সট, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? এটিও কিন্তু বারবার রিপিট হচ্ছে প্রশ্নটি, বার্নেট। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে? 1991 সালে। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কিন্তু ওয়ার্স চুক্তি গঠিত হয়। মনে রাখবে 1955 খ্রিস্টাব্দে কিন্তু ওয়ার্স চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, এটা মনে রাখবে, ন্যাটোর বিকল্প হিসেবে কিন্তু এই ওয়ার্স কিন্তু গড়ে উঠেছিল। কেমন? প্রদত্ত কোনটি একটি সমাজতান্ত্রিক দেশ? অপশন সি হচ্ছে কিউবা। তারপর দেখো, তোমাদের বলেছি যে স্তম্ভ মেলা, তোমাদের বলেছিলাম যে দুটো প্রশ্ন জানতে হবে, এবং দুটো প্রশ্ন জানলে আমরা কিন্তু কনফার্ম করে নেবো। কারণ আমাদের জানতে হবে যে কোন প্রশ্নটা আমরা একদম কারেক্ট জানি, মানে একদম সঠিক জানি, সেটা বাছাই করতে হবে। দেখো, আমরা করিয়েছি ফাল্টন বক্তৃতা, কে দিয়েছিলেন? উইনস্টন চার্চিল। তার মানে একের বি দেখবো কোথায় আছে, কোন অপশনে আছে। এতে কি আছে? দেখো, এতে কিন্তু নেই একের সি। বিতে দেখো একের বি আছে, আর কোথাও আছে ডিতে আছে একের ডি, আর সিতে আছে একের ডি। তার মানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। আমরা কিন্তু সবকটা না জানলেও একটা বা দুটো জানলে কিন্তু আমরা হয়ে যাচ্ছি। আর একটা দেখো, ন্যাটো কাউদের গঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র। জাস্ট আমরা মিলিয়ে নিচ্ছি কনফার্ম করার জন্য। 2-এর ডি আছে কি ওখানে? বি অপশনে একদমই আছে। তার মানে কি আমাদের বি হচ্ছে সঠিক অ্যান্সার। এভাবেই তোমরা কিন্তু স্তম্ভ মেলা করবে, তাহলে তোমাদের কিন্তু সময় অনেকটাই বেঁচে যাবে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিকভিলি। এটিও কিন্তু বারবার তোমাদের কিন্তু প্রশ্ন রিপিট হচ্ছে, ভালো করে করবে। নেক্সট, ইউএনওর সনদের নীতির সংখ্যা কয়টি? 111টি। এটিও কিন্তু বারবার প্রশ্নটি আসছে। তারপর, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কবে? নভেম্বর 3, 1950 সালে। নেক্সট, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোথায়? সান ফ্রান্সিসকো সম্মেলনে। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো কয়টি? উত্তর হচ্ছে 5টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ ক বছর? অপশন হচ্ছে এ 2 বছর। তারপর, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3 অংশ। আসবো পরের প্রশ্ন। দেখো, এখানে তোমার বক্স আছে। আমরা জানি নিরাপত্তা পরিষদের আরেকটি স্থায়ী সদস্য দেশ হলো, দেখো জানি কি, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া এবং চীন। তো চীন দেখো, অপশন হচ্ছে বি হল সঠিক অ্যান্সার। কোভিড-19 মহামারী শুরু হয়েছিল কোথায়? চীনের উহান প্রদেশে। নেক্সট, বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয় কবে? 1990 সালে এই বিশ্ব নিরাপত্তা ধারণার উদ্ভূত হয়। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর পারলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুকে তোমরা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো তোমার বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে। নেক্সট, পরের প্রশ্ন, স্ট্যাট এর পুরো নাম কি? অপশন বি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। নেক্সট, ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান? প্রথাগত নিরাপত্তা। নেক্সট, নিরাপত্তা একটি গতিশীল ধারণা। ঠিক আছে। নেক্সট, ভারতের লৌহ মানব বলে পরিচিত কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর, দারিদ্র সৃষ্টির অন্যতম বড় কারণটি হলো কি? কর্মসংস্থানের অভাব কিন্তু দারিদ্র্যের কিন্তু সৃষ্টির বড় কারণ। একটা কর্ম না থাকলে কিন্তু দারিদ্র্য কিন্তু অবশ্যই থাকবে। নেক্সট, উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন কে? শ্যামাপ্রসাদ মুখার্জি বা মুখোপাধ্যায়। নেক্সট, স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো কোনটি? অন্ধ্রপ্রদেশ। এটিও কিন্তু বারবার প্রশ্নটি আসছে, তোমরা কিন্তু ভালো করে করো। কেমন? নেক্সট, স্বাধীনতার পূর্বে ভারতের সবচেয়ে বড় দেশি রাজ্য হলো কোনটি? হায়দ্রাবাদ। তারপর, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও পাঞ্জাব। এটাও কিন্তু বারবার প্রশ্নটা আসছে। বেমানান খুঁজে বার করো, সীমান্ত কমিশন।
ঠিক আছে। নেক্সট, দল ব্যবস্থার অপরিহার্য হচ্ছে গণতন্ত্রে, দেখতে পাওয়া যায় কিন্তু দল ব্যবস্থাতে গণতন্ত্রে কিন্তু যেমন। তারপর রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক দল। অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা কোথায়? ফ্রান্সে কিন্তু অস্থায়ী এই বহুদলীয় ব্যবস্থা কিন্তু দেখতে পাওয়া যায়। স্ট্যাটিস শব্দের অর্থ কি? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। বিরোধিতার মনোভাব হচ্ছে এই স্ট্যাটিস শব্দের অর্থ। এবার দেখো পরের প্রশ্ন, তোমাদের শূন্যস্থান পূরণ করো। একটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল হলো অপশন বি শিবসেনা। নেক্সট, পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ নির্ধারক হলো কি? ভৌগোলিক অবস্থান। কেমন? আসবো আমরা পরের প্রশ্ন। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য বলবো। তোমরা যেমন সাজেশন এবিটি টেস্ট সমাধান করছো বা রাইমার টেস্ট সমাধান করছো, তার সঙ্গে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু টেক্সট বই ভালো তোমরা খুঁটিয়ে পড়বে, কারণ তোমাদের কিন্তু কিছু প্রশ্ন আসবে যারা চাইছো যে 40-এ 40 পেতে চাইছো, অবশ্যই আমি তাদের বলবো তোমরা এগুলো যেমন সলভ করছো, তাই 40-এ 40 পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বই তোমরা কিন্তু খুঁটিয়ে পড়বে, তাহলে তোমরা কিন্তু 40-এ 40 তোমরা কিন্তু পেতে পারো। তাই তোমাদের বলবো শুধুমাত্র এবিটিএ সাজেশন পড়ে গেলে তোমরা কিন্তু 40 নাও পেতে পারো, তোমাদের বলবো আমি। তাই তোমরা টেক্সট বই তোমার ভালো তোমরা কিন্তু খুঁটিয়ে ভালো করে পড়বে। কেমন? নেক্সট প্রশ্ন, তোমাদের পরে প্রশ্ন তোমাদের 35, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? জোট নিরপেক্ষতাকে, যার প্রবক্তাকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সার্কের রূপকার সেনকে জিয়াউর রহমান। নেক্সট, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো অপশন সি পঞ্চশীল নীতি অনুসরণ করা। নেক্সট, বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য হলো নির্ভরশীল রাষ্ট্র। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? দেখো এটিও কিন্তু বারবার প্রশ্নটি আসছে, ভালো করে করবে। নো ফার্স্ট স্ট্রাইক হচ্ছে ভারতের পরমাণু নীতির মূল কথা, বারবার তোমাদের কিন্তু প্রশ্ন আসছে পরীক্ষায়, ভালো করে তোমরা কিন্তু মানে এই টেস্ট পেপার তোমাদের আছে না আসছে, তাই বলবো তোমাদের বলবো পরীক্ষার নামে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। নেক্সট লাস্ট প্রশ্ন এই সেটের এসির 292 এর, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতি জনক হলেন কে? জওহরলাল নেহেরু। তো এই ছিল তোমাদের এসি 292 যে পেজটি আমার ছিল রাষ্ট্রবিজ্ঞানের 3rd সেমিস্টার এবিটিএ, তার সমাধান করে দিলাম। আর যারা এখনও আগের পেজগুলো দেখোনি, তোমাদের ক্লাস 12-এ 3rd সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2025 বলে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে যাবতীয় তোমাদের আগে যে টেস্ট পেপারের পেজগুলো সমাধান করে দিয়েছি। শুধু তাই নয়, হিস্ট্রিরও তোমাদের কিন্তু আছে একটা আলাদা প্লেলিস্ট করে, হিস্ট্রি বা পল সায়েন্স তোমাদের কিন্তু দুটো সাবজেক্টে কিন্তু আমি টেস্ট পেপারের পেজগুলো সমাধান করে দিয়েছি, অনেক পেজ সমাধান করে দিয়েছি। যারা দেখোনি তার সঙ্গে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন করে দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2 করে, একদম যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো আজকের মতো এটুকুই। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পারলে তোমরা কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই।